নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন আপনাদের সাথে অনেক কিছু বিষয় আপনাদেরকে নিয়ে আমি শেয়ার করি, অনেকগুলো বিষয় নিয়ে। সেরকম কিছু অজানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যেটা হচ্ছে যে অঙ্কের পাঠ স্কুলে পাঠশালা স্টোরে এই ব্যাপারটা কি সেটা বিশদভাবে আলোচনা করব। আমরা জন্মের পর থেকে দেখেছি দুর্নীতি, যখন জ্ঞান একটু জ্ঞান হয়েছে তখন থেকে দেখি যে ওই কিছুটা রাজনৈতিক বা সামাজিক পরিকাঠামো, জামানার কথা তথা বলতে পারবো না, ঠিক মনে নেই। আর কিছুটা বামফ্রন্টের 34 বছরের অপশাসন দেখেছি। আর তারপরের 15 বছর আরও হাইব্রিড আপগ্রেডেড তৃণমূল কংগ্রেসের 15 বছরের অপশাসন দেখেছি। অপশাসন সেটা তো ইতিহাস, সেগুলো তো আমার মতো মূর্খ মানুষ ভাষায় বলতে পারবো না। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন থেকে শুরু করে মানবিকতা, সামাজিকতা, সব কিছু জলাঞ্জলি বিসর্জন যাকে বলে আর কি। তার মধ্যে দেখুন, এত দুর্নীতি, এত অপশাসন, ক্ষমতার অপব্যবহার, খালি পয়সা কামাও। 4টা গাড়ি আছে, আরও 10টা গাড়ি করতে হবে, পরে হার্ট অ্যাটাক করে মরবো তাও আচ্ছা, যাদের জন্য চুরি করো তারাই পরে হয়তো খেতে দেবে না। ক্ষমতায় যখন আছি, পার্টি যখন ক্ষমতায় আছে, সে যে কোনো পার্টি, সে 34 বছরের পার্টি বলুন আর 15 বছরের অপশাসনের পার্টি বলুন, শাসনকালে তাদের সবই এক। আর তার আগে ভারতের স্বাধীনতা পরে সে তো ইতিহাস আপনারা সকলেই জানেন, ভারতটাকে বিভক্ত করে দেওয়া হলো। সব জায়গাতেই ওই ওই স্বজন পোষণ নীতি, কাউকে ঢুকতে দেব না। নেতাজি সুভাষচন্দ্র বসু, পৃথিবীর সেরা দেশপ্রেমিক, ভারতের পূজনীয়, ভগবানের নেক্সট টু গড, সেই মানুষটাকেই দেশে ঢুকতে দেব না, তাকে মেরে ফেলার চক্রান্ত করতে হবে, নাহলে আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো না, আমার পরবর্তীকে, আমার মৃত্যুর পরে আমার মেয়ে, আমার নাতিপুতি কেউ দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই ধরনের মানসিকতা নিয়ে পরে ভারত বিভক্ত হয়ে গেল, পুরো পাকিস্তান হয়ে গেল। জিন্নার সঙ্গে মোটামুটি একটা রফাতে এলো যে আমার প্রধানমন্ত্রী থাকুক, দেশ ভাগ হয়ে যাক। যার ফলে একের পর এক পাকিস্তান সৃষ্টি হলো ভারত থেকে। আর অকুপায় পাক অধিকৃত কাশ্মীর, সেটাও আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পাকিস্তান দখল করে রেখেছে, এখনও পর্যন্ত আমরা সেটা উদ্ধার করতে পারিনি। কেন পারিনি? হয়তো আমাদের ক্ষমতার জোর থাকলেও ভয়ভীতি আছে, ন্যায্য জিনিসটাকে আমরা আদায় করতে পারছি না, যেটা অপারেশন সিন্দুরের সময় সুযোগ ছিল, করাটা উচিত ছিল। ওটা আমেরিকা বা ইসরায়েল হলে একটা সেকেন্ডও রাখতো না, কবে দখল করে নিত। যাই হোক, সেগুলো মনের দুঃখের কথা বলে লাভ নেই। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে বিদ্যালয়ের একটি ঘরেই চলছে দোকান। এটা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা শহরের ব্যাপার। তবে লাভের জন্য নয়, ছাত্রছাত্রীদের শেখানোর উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের কালনার এই নাদনঘাটের জাহাননগর প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে অভিনব পাঠশালা স্টোর। একটা প্রাথমিক স্কুল, সরকারি স্কুল, আপনি দেখুন প্রায় 100-র মধ্যে হয়তো 95% সরকারি স্কুলগুলোর পরিস্থিতি খুবই খারাপ। 80 যায় মায়না পায়, ফাঁকি ফক্করি, গুলতানি, শিক্ষকদের সেই অবদান বা শিক্ষিকাদের সেই অবদানটুকু আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। সরকারি, সেটা আমি আগেই বলেছি আপনাকে, 34 বছর থেকে শুরু করে এই 15 বছরে আরও বেশি অবনতি হয়েছে। 34 বছর যদিও বা একটু অবা ক খ শেখা যেত, এই 15 বছর অপশাসনে অবা ক খর আর কোনো ব্যাপারই নেই। কিছু শিখতে হবে না,
ক্লাস 8 পর্যন্ত পাস ফেল নেই, পাস করে যাও, তারপরে কিছু শিখলাম না, স্কুল ছুট, বাড়ি বসে সে অ্যান্টিসোশ্যাল হয়ে যাও বা অন্য কোনো কাজ করো, সে সমাজের কী দায় আসে, সে পার্টির বা কী দায় আসে, নেতা নেত্রীদের কী দায় আসে। তাদের ছেলেমেয়েরা সব ফরেনে পড়ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম শিক্ষিত হয়ে আরও উন্নতর জীবনের পথ তারা দেখে নিচ্ছে। মরছি তো আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার। এই রকম দুর্নীতিগ্রস্ত একটা সময়ে সরকারি স্কুলে যে এই ধরনের একটা প্রয়াস, সেই স্কুলে বাহবা দিতে হয় তার হেডমাস্টারকে, তাদের সহকর্মী, সকল অশিক্ষাকর্মীদের প্রত্যেকের অবদান আছে। নাহলে সরকারি স্কুলে এই ধরনের একটা অভিনব সৃষ্টিশীল ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য করবে, এটা ভাবা যায় না। সেটা বিষয়টি আপনাদের জানাতে চাই। আর দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে আমার এই স্ট্রাগলার দেবটাকে একটু লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে একটু এন্থু পাবো, অনুপ্রেরণা পাবো। ভেঙে পড়বো না, ভেঙে পড়ার কোনো স্কোপ আমার নেই, তবু অনুরোধ করি করবেন, তাহলে আরও একটু ভালো কাজের একটু ইন্সপাইরেশনটা আমি পাবো। এবং আমি যেটা বলছিলাম যে এই যে আপনার পূর্ব বর্ধমানের কালনা শহরে নাদন ঘাটের যে এই যে জাহান্ননগর প্রাথমিক বিদ্যালয়ের, এখানে খাতা, পেন্সিল, পেন, তারপরে আপনার পেন্সিল বক্স, জলের বোতল এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সবই কেনা যায়। সেই স্কুলে কেনার ব্যবস্থা করা যায়, বাজারের মার্কেট থেকে কিছুটা হলেও কম টাকাতে, কম মূল্যে পাওয়া যায়। এটা কেবলমাত্র ওই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। আর এই উদ্যোগটা নিয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক সহ সেই স্কুলের সকল অশিক্ষাকর্মী এবং সহ শিক্ষক বা শিক্ষিকারা। এটা বাহবা দিতেই হয়। কি দরকার ছিল তাহলে? 80 যায় মায়না পায়, 8-10টা 80-90% স্কুলের মতো যাই 80 যায় মায়না পায়, ছেলে পড়লো না পড়লো কিছু দরকার নেই। আই এম টকিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট স্কুল, বাংলা মিডিয়ামের কথাই বলছি। এখন হয়তো জোড়াতাড়িতে একটু ওই 15 বছরে কিছুটা বাংলা স্কুলগুলোতে ওই ইংলিশ মিডিয়াম করার চেষ্টা চলেছে। জানি না সেটা কতটুকু ভালো ইংরাজি ওখানকার ছাত্রদের শিখতে পারবে। অভিভাবক প্রয়াস ঠিকই, কিন্তু পরিকাঠামোটা সত্যি করে সেই উদ্যোগটাকে কতটুকু আপগ্রেড করতে পারে আই ডোন্ট নো। সেরকম একটা স্কুল এই প্রাথমিক বিদ্যালয়। এটা উচ্চশিক্ষা বিদ্যালয় বা হাই স্কুল নয়, প্রাথমিক বিদ্যালয়, ওই ক্লাস 4 বা 5 পর্যন্ত, যেখানে ফাঁকি মারার প্রায় 99% সুযোগ আছে। কেউ নজরদারি করা নেই, কেউ দেখেও না। আপনি এলেন, গেলেন, মাসে সে মোটা বেতন, এখন তো টিচারদের ভালো বেতন হয়ে গেছে, ব্যাস। আর প্রাথমিক শিক্ষায় ওই ক্লাস 4 পর্যন্ত, এবার বোধ হয় সেটা 5 পর্যন্ত হয়েছে। যাই হোক, হোয়াট এভার লাইক দ্যাট, আমরা তো দেখেছি কী পরিস্থিতি প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা হয়। তারপর তা যখন পাস করে হাই স্কুলে ঢোকে ক্লাস 6-7-এ, তখন সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, হয় ডুববো নয় বাঁচবো। সেরকমই এই স্কুলটা। আর এইখানে এই একই সঙ্গে এরই মাধ্যমে পড়ুয়ারা হাতে কলমে শিখছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের বাস্তব প্রয়োগ। কাজটা কিন্তু খুব সহজ নয়, কিন্তু একদিকে আবার সহজও। এটাকে ঠিক ওই জায়গাতে ফর্মুলাতে ফেলতে পারলে তবে সেটা সহজ। আর সেটা যদি আপনি ফেলতে না পারেন, যদি অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়, তাহলে এটা খুবই কঠিন থেকে কঠিনতর। বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যরাই পালা করে এই স্টোরটি পরিচালনা করে থাকেন স্কুলের মধ্যে। আর প্রতিদিন 3 জন করে ছাত্রছাত্রী দোকানের দায়িত্বে থাকে। তারা ক্রেতাদের প্রয়োজনীয় সামগ্রী দেয়, টাকা নেয়, হিসাব রাখে এবং দিনের শেষে যতটুকু বিক্রি হলে, খাতা, পেন্সিল বক্স, শিক্ষা সংক্রান্ত যতগুলো জিনিসপত্র বিক্রি হলো, সেগুলো ওই দিনের শেষে বা দিনান্তে ওই বিক্রির সব হিসাবগুলো ওই শিক্ষকদের বুঝিয়ে দেওয়া হয়। প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়ারা কতটুকু বা বয়স তাদের, কতটুকু বা তাদের জ্ঞান, কিন্তু এই যে সাহস করে ওই স্কুলের কর্তৃপক্ষ, হেডমাস্টার থেকে শুরু করে
সহ শিক্ষক শিক্ষিকারা এবং তার সঙ্গে অশিক্ষক বা অশিক্ষিকা কর্মচারীরা বা কর্মীরা এই যে একটা কাজে সবাই দলবদ্ধভাবে নেমেছেন, প্রধান শিক্ষককে বাহবা দিতে হয়, এক কাটটা করে যে আপনার নামাতে পেরেছেন তাদেরকে। নিজের পকেটে পয়সা দিয়ে কিন্তু তারা এই স্টোরটা তৈরি করেছেন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। প্রাইমারি স্কুলে ওইটুকু বাচ্চারা ছেলে কী করে হিসাব রাখে বলুন তো? পালা করে 3 জন করে ওই স্টোরটার দায়িত্ব নেয় প্রতিদিন আবার সে হিসেব করে ঠিক তারা স্কুলের শেষে শিক্ষকদেরকে বা হেডমাস্টারকে সেই হিসাবগুলো বুঝিয়ে দেয়। এত সুপরিকল্পিতভাবে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে এই যে কাজটা, কিন্তু সেটা কোনো বাড়তি উপার্জনের জন্য নয়, ছাত্রছাত্রীদের কম পয়সায় সুবিধার জন্য যেন সব জিনিসপত্র তারা পায়। এইভাবে তাদেরকে শেখানো হচ্ছে দায়িত্ববোধ, হিসাব, যোগ বিয়োগ, গুণভাগ। অভিনব প্রয়াস, এইটার জন্য আমি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এই যে ছোটোবেলা থেকেই এই যে ছাত্রছাত্রীগুলো শিখে যাচ্ছে, তাদের দায়িত্ববোধ, শৃঙ্খলা, আর্থিক হিসাব নিকাশের প্রাথমিক ধারণা গড়ে উঠছে, যেটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। পড়াশোনার ঘরে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই কারণে নির্দিষ্ট সময় দোকান খুলে রাখা হয়। আবার স্কুল শুরুর আগে সকাল 10টা থেকে 11টা, আর দুপুরে মিড ডে মিলের সময় দুপুরে 1:20 থেকে 2:20, এবং স্কুল ছুটির পরে বিকেল 3:30 থেকে ওই 4টে পর্যন্ত স্টোরটা খোলা থাকে। তার মধ্যে কিছু টিফিন আওয়ার্স থাকে, স্কুল শুরুর আগে একটু সময় থাকে, যারা দায়িত্বে থাকে তাদেরকে একটু আগে আসতে হয়, আর স্কুল ছুটির পর ওই 8 ঘন্টা মতো স্কুলটা খোলা থাকে। এই নির্দিষ্ট কটা সময়ের মধ্যে ওখান থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বাজার মূল্য থেকে অনেক কম দামে খাতাপত্র, পেন্সিল, বাস্ক, জ্যামিতি বক্স ইত্যাদি, পেন্সিল কাটার, মানে যেগুলো যতটুকু পেন, শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এই স্টোর থেকে পাওয়া যায়। এবং তার জন্য কৃতিত্ব কিন্তু সেই স্কুলে শিক্ষাকর্মী, অশিক্ষাকর্মী, অবশ্যই প্রধান শিক্ষকের। কী দরকার ছিল তার এসব করার? তার তো কোনো দায়িত্ব ছিল না, সরকারি কোনো নির্দেশও নেই। আসি যায় মানা পাই, ব্যাস, দ্যাটস এনাফ। দে কুড ফলো দ্যাট রুলস, কিন্তু করেননি তিনি। তারা প্রত্যেককে তিনি বুঝিয়েছেন, প্রত্যেকে কিন্তু তাদের সাথ দিয়েছে। এই অভিনব পদ্ধতিটা যে আমাদের দেশে এখনও স্কুলে, আমাদের রাজ্যের মতো একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য এতদিন ছিল, এখন হয়তো একটু শোধরানোর চেষ্টা চলছে। এখন সেটা কতটুকু শোধরানো যাবে, সময় তো অবশ্যই লাগবে। কুম্ভ মেলাকে যেখানে বলা হয় মৃত্যু কুম্ভ, আবার 34 জামায় বলা হয় লোক মারা গেলে গুলি করে পুলিশ মেরে দিলে আন্দোলনকারীদের, ন্যায্য আন্দোলনকারীদের দাবি দাওয়া করতে গিয়ে যদি পুলিশ গুলি করে মারে, তখন একদম প্রধান যে প্রশাসন চেয়ারে বসেন, সে মুখ্যমন্ত্রী, নাম বললাম না, এরকম তো কতই হয়। আজ তো মোটামুটি কোনো খুন কারপি, আজকে খুন হয়নি, আন্দোলন চলছে, আজকে নিরামিষ গেল। তেমন উনি চাইছিলেন ওটা আমিষ হোক, মানে কিছু গোলাগুলি চলুক, কিছু মানুষ মরুক, এই ধরনের কথাবার্তা বলবে। এর পরেও অনেক কিছু আছে, এগুলো আর আমি বললাম না, সেগুলো আপনারা মোটামুটি জানেন। এইবার দেখুন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি অমরেশ দেবনাথ জানাচ্ছেন যে এক শুভানুধ্যায়ী 5,000 টাকার অনুদানের খাতা, পেন এবং বিভিন্ন শিক্ষা সামগ্রী কিনে স্টোরের সূচনা হয়েছিল, আর পরে আরও 2 জনের অনুদানের সামগ্রিক পরিধি বাড়ানো হয়েছে। সব যে যা নিজের পকেটে অনুদান দিয়ে করছেন কিন্তু, এবং শিক্ষকরাও সেখানে কন্ট্রিবিউশন করছেন তাদের বেতনের টাকা। এই শুধু এইটুকুর জন্য, তাতে কোনো লাভের জন্য নয়, কিন্তু জাস্ট পড়ুয়াদের সুবিধের জন্য। আর এখানে কোনো লাভ রাখা হয় না। ছাত্রছাত্রীর সামগ্রী পায় খুব কম দামে, বাজার থেকে অনেক কম দামে পায়। 20 টাকা হলে হয়তো 16-17 টাকা পায়। ওই 2-3 টাকা 4 টাকা কম তো পাচ্ছে, সাশ্রয়তে কিছু পয়সা হচ্ছে। আর এখানে ছাত্রছাত্রীরা সামগ্রী পায় একদমই কেনা দামে, যার ফলে
বাইরের যে খাতার দাম 20 টাকা, সেটি স্কুলের এই স্টোরে 17 টাকায় পাওয়া যায়। ভবিষ্যতে মোজা, টাই সমেত স্কুল সংক্রান্ত আরও প্রয়োজনীয় সামগ্রী রাখার পরিকল্পনাও রয়েছে এই প্রাথমিক স্কুলে, একটা গ্রামীণ স্কুলে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে কালনা শহরে। এবং দেখুন, এই যে নাদনঘাটের এই জাহান্নগর প্রাথমিক বিদ্যালয় নিয়ে আমি, এই নাদনঘাটের নিয়ে আরও কয়েকটা স্কুল নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, দেখবে বোধহয় কয়েক মাস আগে বা 1-2 বছর আগে। আমার ইউটিউবগুলো একটু ফলো করবেন, দেখবেন, জানতে পারবেন। আর শুধু তাই নয়, প্রধান শিক্ষক বলছেন, এই অমরেশবাবু, যে আমরা, এই যে অমরেশ দেবনাথ এই স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি বলছেন যে স্কুলের মধ্যেই প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পাওয়ায় ছাত্রছাত্রীদের আর বাইরে যেতে হয় না বা বাইরে থেকে কিনতে হয় না। একই সঙ্গে কেনাবেচা হয়, শুধু নয়, এই কেনাবেচার মাধ্যমে তারা বাস্তব যোগ বিয়োগ গুণ ভাগের ব্যবহার শিখছে এবং এতে অঙ্ক শেখার প্রতি তাদের আগ্রহটা বাড়ছে। শুধু তাই নয়, এই ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের দায়িত্ববোধটুকু শিখে যাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। যেসব যাদের পালা করে আসে 3 জন করে, আজকে আমাকে স্কুলে ঠিক আগে পৌঁছাতে হবে, ঠিক টাইমে পৌঁছাতে হবে, এই যে টাইম জ্ঞান, সেই দায়িত্ববোধটুকু তার আসছে। খাতা পেন্সিলগুলো বিক্রি হচ্ছে, সেই গুনে গুনে তার হিসাব রাখতে হচ্ছে, সেই একটা দায়িত্ববোধ। তার মাধ্যমে তারা গুণ ভাগ যোগ বিয়োগ সব শিখে যাচ্ছে, কাজও হচ্ছে, দায়িত্ববোধ হচ্ছে, সামাজিক যে সৃষ্টিশীল পড়াশোনার সঙ্গে এগুলো কিন্তু তারা শিখে যাচ্ছে। হয়তো ভবিষ্যতে তাদের কোনো দিন অসুবিধা হবে না। কজন করে। এবং দেখুন, এই উদ্যোগের খুশি, স্বাভাবিক কথা, এই উদ্যোগটা ওই মানে 100 জনের মধ্যে তো 2-4টা স্কুলে আপনি পাবেন, বাকিগুলো ওই একই পদের পথিক। এই পড়ুয়ারা যেমন খুশি, বিদ্যালয়ের তিতাস রায়, রিতম দাস, মিমি দেবনাথ, সৃজা দাস ইত্যাদি ছাত্রছাত্রীরা, ছোটো ছোটো পড়ুয়ারা, তারা জানাচ্ছে খাতা বা পেন শেষ হয়ে গেলে আর বাইরে যেতে হয় না, স্কুলের মধ্যেই সহজে প্রয়োজনীয় জিনিস মধ্যেই পাওয়া যায়। তাই এই স্টোর তাদের কাছে একটা খুবই উপকারী জিনিস। ওই ব্যতিক্রম উদ্যোগের ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলেছে। শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে পাঠশালা স্টোর নাম হয়েছে এবং সেটা হয়ে উঠেছে বিদ্যালয়ের এক অনন্য শিক্ষাকেন্দ্র। আসলে তাই নয়, এই ছাত্রছাত্রীদের যারা অভিভাবক, বাবা মারা, আত্মীয় স্বজনরা খুব খুশি। এই উদ্যোগে সব দিক যখন তার উপকৃত হচ্ছে, তাদের ছেলেমেয়েরা কখনো ওই স্কুল পর্যন্ত, ক্লাস 4 বা 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষা, কখনো স্কুল ছেড়ে চলে যাবে না বা পড়া বন্ধ করবে না। এটা হচ্ছে একটা, বলতে পারেন, বিজ্ঞানের আশীর্বাদের মতো শিক্ষার আশীর্বাদ। আসলে তাই নয়, সেই স্কুলের, এই প্রাথমিক স্কুলেরও একটা বিরাট সামাজিক অবদান, এটাও সেই আশীর্বাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার আপনার সঙ্গে ঠিক এরকমই কোনো টপিক নিয়ে দেখা হবে।